হ্যালো ফ্রেন্ডস, দেখো কাল ছিল পয়লা মে। আর পয়লা মেতে ম্যাক্সিমাম মানুষেরই ছুটির দিন থাকে, তাই তোমাদের দাদা ভাইয়েরও ছুটি ছিল। ভাবলাম একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম। আমাদের ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম যে চলো একটু গঙ্গার পাড় থেকেই ঘুরে আসি, তাহলে আমাদের গঙ্গা জলটাও নেওয়া হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। তাই আমরা চলে গেলাম বাটা গঙ্গার। কিন্তু তখন আমরা ভাবতেই পারিনি যে তার কিছুক্ষণ পরেই আমাদের সঙ্গে ঘটে যাবে এমন একটা বিপর্যয়। সেটা বলার আগে যাকে তোমাদের আনন্দ মুহূর্তটা আগে দেখানো যাক। এই যে বাঁশ লাগানো দেখছো, তা আমাদের বাড়ির সামনে বড় পুজো আছে, সেই জন্য বাঁশ লাগিয়েছে। এ দেখো, কথা বলতে বলতে চলে এলাম গঙ্গার পাড়ে। দেখো কি ভরা জোয়ার। এখন বাজে হচ্ছে 3:30। আমরা চলে গেছি বাটা গঙ্গায়। দেখো, আর বড় বড় জাহাজ যাচ্ছিল আর নৌকোও যাচ্ছিল। দেখো কি জোরে জোরে নৌকোগুলো যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এরপরেই একটা বড় জাহাজ আসলো। দেখো, তার জন্যই জলটা কিন্তু আরো বেশি এইরকম হচ্ছিল। সেই দূরে একটা বড় জাহাজ যাচ্ছে, দেখো কি ভালো লাগছিল। আকাশটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের সঙ্গে ছিল আমার দুটো দেওর, তারা গাড়ি চালাচ্ছিল, আমরা বসে আনন্দ উপভোগ করছিলাম। মনে হচ্ছিল এক্ষুনি জলে নেমে যাই। কি ভালো লাগছিল, ঠান্ডা জলসা হাওয়া, যেন মনে হচ্ছিল একটু স্নান করে নিই আর একবার। কিন্তু আমরা তো ড্রেস নিয়ে যাইনি, কী করে করবো বলো। আমাদের গঙ্গা জলটা নেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম একটুখানি ঘুরে তারপরে বাড়ি যাবো, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব, তাই একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো, গঙ্গার পাড় ধরে আমাদের গাড়িটা যাচ্ছে। কি সুন্দর লাগছে প্রাকৃতিক ওয়েদারটা, এত ভালো লাগছে না, যেন মনে হচ্ছিল যে বাড়ি যেতে মনই চাইছে না। আর কত মানুষের ভিড়ও আছে রাস্তায়, সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইনি, একটু পরে তোমরা দেখতে পাবে। খুব খুশিতে ভরে গেছিলো, যেন মনে হচ্ছিল শুধু ঘুরেই যাই। কিন্তু তারপর যে আমাদের কপালে এই ছিল, সেটা আমরা ভাবতেই পারিনি। দেখো, এটাও একটা গঙ্গার পাড়, কিন্তু এটা কোন জায়গা বলতে পারবে? দেখো, দেখে তোমরা কেউ চিনতে পারছো যে এটা কোন জায়গা? কত সুন্দর লাগছে প্রাকৃতিক ওয়েদারটা। দেখো, আমার মেয়ে সেই দূরে দাঁড়িয়ে আছে, আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে। এটা হলো রায়পুর। আমি এখানে এই প্রথমবার এলাম, এখানে আমি কোনোদিন আসিনি। মাঠের পাশেই রয়েছে একটা বড় মন্দির, সেই মন্দিরে কালী ঠাকুর আছে, খুব সুন্দর মন্দিরটা দেখতে, আর ঠাকুরগুলোর মুখগুলোও খুব সুন্দর। এর পাশে আছে শিব ঠাকুর,
শিবলিঙ্গ। দেখ, কিন্তু এটা কি ঠাকুর এটা আমি বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু বলো কমেন্ট বক্সে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো, খুব ভালোই লাগছিল, কিন্তু তারপর হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় আর আমাদের তার মধ্যে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর স্টার্ট নিচ্ছিল না। সেই মুহূর্তে কী করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। তখন সামনে একটা মন্দির ছিল, মনসা মন্দির, জায়গাটার নাম ডোঙারিয়া গ্রাম। সেখানে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল, যেমন খুশি তেমন সাজো, তারপর নাচ গান হচ্ছিল। তা সেই জন্য সেখানে লোডশেডিং হয়ে যাওয়ার পরেও জেনারেটর চালানো ছিল বলে আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম, আমি আর আমার মেয়ে। আর তোমাদের দাদা ভাই আর আমার দুটো দেওর, তারা গাড়িটা নিয়ে গ্যারেজে নিয়ে গেল। কিন্তু গ্যারেজ তো এত বৃষ্টি পড়ছিল, বজ্রাঘাত পড়ছিল যে গ্যারেজ তো কালকে বন্ধই ছিল। কালকে যেহেতু শ্রমিক দিবস, সেই জন্য সবই প্রায় বন্ধই ছিল। আর এখানে আমি আর আমার মেয়ে দুজনে দাঁড়িয়েছিলাম এই মন্দিরের সামনে, কারণ এখানে অনেক লোকের ভিড় ছিল। কারণ গ্রাম অঞ্চলে তো সচরাচর সন্ধে হলেই তো মানুষ থাকে না। সত্যি মানে কালকে ওখানে প্রোগ্রাম হচ্ছিল বলেই এত মানুষের ভিড় ছিল। আর ছোট্ট একটা মেলা বসেছিল, কিন্তু এত ঝড়ের জন্য মেলাটাও উঠে গেল। তারপরে তো আমাদের গাড়িটা যাই হোক করে গ্যারেজের সামনে নিয়ে যাওয়া হলো, মিস্ত্রি দেখলো। দেখে এখন আমি আর আমার মেয়ে দুজনে এই মেলার মধ্যেই ছিলাম, মন্দিরের পাশে বসেছিলাম। এখানে তো অন্ধকার ছিল না, এখানে তাও অনেক মানুষের ভিড় ছিল, কারণ অন্ধকারে তো এখানে গ্রাম অঞ্চলে মানে বুঝতেই পারছো সেরকম কোনো লোক থাকে।